হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার আর 1 জানুয়ারি। দেখতে দেখতে কিন্তু আমাদের 2024 ইজ কমপ্লিট আর কামিং ফর দ্য 2025। এবার তোমরা এই বছরটা তোমরা সবাই মিলে এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো। এবং আমার সব গোপু সোনাদের জানাচ্ছি শুভ নববর্ষ বাংলায় বলে, আর ইংলিশে হ্যাপি নিউ ইয়ার বাই গোপু সোনা রাধামা। ওরাও তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, মানে তোমরাও আশীর্বাদ করো যাতে আমাদের মতো সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এবং তোমাদের বলছি তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে খুব মজা করব, এনজয় করব, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু গোপু সোনাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমিও কিন্তু চান টান করে ঘরে কাজবাজ সেরে নিয়ে রেডি হয়ে নিয়েছি। এই আজকে একটুখানি দেখো একটু বেনি করেছি, এটা কুর্তি পরেছি, যে কুর্তিটা দিয়েছে মামি। বিছানার অবস্থাটা প্রচণ্ডই খারাপ। আর এদিকে লাল লিপস্টিক হয়েছে, ছোটো একটা কানের পরেছি, কাজল লাইনার পরেছি। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে। গোবর সন্ধ্যাটাও কিন্তু আজকে দোলনায় বসে দিয়ে দুবার খাবার দিয়ে দিয়েছি। এদিকে দেখো ফিস্টে যাওয়ার জন্য এখানে মশলাপাতি, গ্যাস ফ্যাস সব তৈরি করে রাখা আছে। বাকিগুলো মা নামিয়ে নিয়ে আসবে। আজকে সারাটা দিন খুব মজা করব। আজকে ফিস্ট হচ্ছে মানার একটা ফরেস্ট আছে, ঠিক আছে, যেটা ডিভিসিটাও পাশে, ডিভিসি বলছে এখানে দামোদরটাও পাশে। তো তার পাশেও অনেকটা রিসর্ট আছে, অনেক রিসর্ট তৈরি হয়েছে, যেটা আমাদের এখন নতুনত্ব হচ্ছে। উদয়পুরীকে যেইভাবে দেখেছি সেটা এখন অন্য রূপের মানে পরিবর্তন হচ্ছে। বলে না মানুষে, আমি এসেছিলাম এখানে 2012-তে, 2025-এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এই উদয়পুরীটা আরও পরিবর্তন হবে, এখানে ট্রেন চলাচল হবে, বাইপাস হবে। তো প্রচুর একটা দারুণ জায়গা হয়ে তুলবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম ফুল অফ রেডি। আর এইদিকে কিন্তু ছোট্ট আমিও রেডি হয়ে নিয়েছে, আমার ঠাম্মিও রেডি হয়ে নিয়েছে, আর এইদিকে কিন্তু আমার মাও রেডি হয়ে গেছে, সবাই রেডি, শুধু বাবা বাদে। তো বাবাও রেডি হয়ে বেরোবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, কন্টিনিউ করা যাক। তো এখন হয়তো টাটা। তো দেখো আমি কিন্তু বেরিয়ে গেছি, আর বেরোনোর আগে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, একটা ব্যাগ নিয়ে নিয়েছি। মিঠানিকেও কিন্তু দেখতে পাচ্ছ আমি বেল্ট বেঁধে দিয়েছি। তো বেল্টটা বাঁধবো বলে একটু মজা করছিলাম যে মিঠানি চো তাড়াতাড়ি যাই। ও তো খুব এনজয়, ও তো যাচ্ছে, কি মজা। তো চলো ওকে তো নিয়ে নেওয়া হলো। এবার ওকে তো খেতে দিতে হবে ওখানে গিয়ে। ওকে নিয়ে বেসিক্যালি ঝামেলা পোয়াতে হয়েছে, কি বলো তো। তো দেখো সিলিন্ডারগুলো সব তোলা হয়, এখানে সিলিন্ডার বাদে বাকি সবই তুলে নিয়েছে। এদিকে কিন্তু এবার সবাই উঠে পড়ছে, আর ভাইকেও কিন্তু কোলে নিয়ে নেবে। আর আমার ভাই আর বাবা স্কুটিতে যাবে, আর আমি গাড়ি টোটোর সামনে বসে যাব। মিঠানিকে প্রথমত কোলে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি ঠাম্মি কোলে দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। একটা হাতে ব্যথা করছিল, খুব ভারী হয়ে গেছে না, ভারী ওয়েট বলতে নেয়, কিন্তু ওয়েটটা আছে তো ওই জন্য হাতেও প্রচণ্ড লাগছিল। ভালো করে ভিডিও করেছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, খুব মজা লাগবে তোমাদেরকে। এটাও আমাদের এই জায়গাটা হলো শহরের এলাকার মতন হয়ে গেল, কেন পরবর্তীকালে এই দিকটা গ্রামের এলাকায়। দেখো আমরা কিন্তু সব বাদে উঠছি, আমাদের ওই পাশে যেতে হলে বাদ থেকে বেরোতে হবে। তো বাদে কিন্তু টোটোটা উঠছে, আর এইদিকে কিন্তু প্রচণ্ড গাড়ি ফাড়ি যাচ্ছে, কেন ফিস্টের কারণে। দেখো মা আর ছোট্ট ঠাম্মি সব এসে গেছে, কিন্তু আমার ঠাম্মি নামিনি, ওই মালপত্র ধরে বসেছিল। আর এদিকে মিঠানিকেও কোলে নিয়ে আবার চলে যাচ্ছি। মিঠানিকে পেছনে দিয়ে দিয়েছি, আর আমি এখানে ভিডিও করতে তাহলে সুবিধা হচ্ছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ চাষবাসের এলাকা বলতে গেলে, এখানে জমি খেতে ভরে গেছে, বল ভাই, পুরো জমি আর খেতে ভরে গেছে। এখানে আলুর চাষটা প্রচণ্ডভাবে দেখছিলাম, যে এখন প্রচণ্ড আলুর গাছ লাগিয়েছে, ফুলকপি লাগিয়েছে, বাঁধাকপি লাগিয়েছে, কেউ বেগুন লাগিয়েছে, কেউ লঙ্কা লাগিয়েছে, কেউ ফুলের গাছ লাগিয়েছে, নানা রকম গাছে ভরে রয়েছে। আর ওইদিকে হচ্ছে বাংলাদেশে একটা গুরুদেব, কি যেন হরিচন্দ্র না কি একটা, যাই হোক। দেখো আমি কিন্তু এসে গেছি ডিবিসির দিকে। এই রাস্তাটা সোজা গাড়ি কিন্তু আমাদের মানা ফরেস্ট। এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, চারিদিকটা জল, মাঝখানে ছোট ছোট করে দ্বীপ আছে। আমরা একটা দ্বীপে আছি, ওরা ওখানে দুটো দ্বীপ আছে, যেটা আমরা যাব কিছুক্ষণ পরই। তো এইদিকে দেখতে পাচ্ছ খুব মজা করছিলাম, আজকে খুব মজা করেছি আমরা সব। আজকে বেসিক্যালি ছিল মামি, বুনু, মল্লিকা আন্টি, তার বর, তার ছেলে, এবং নবাব কাকাই, আমি, মা, বাবা, ঠাম্মি, আমার ভাই, আবার গুড্ডু এসেছিল, টুম্পা ভাবির ছেলেটা, আর ছোট্ট আমি। আমরা এতজন মিলে খুব মজা করেছি আজকে। আর প্রচুর লোক হয়েছিল আজকে, প্রচুর বক্স, তেমন আওয়াজ, প্রচণ্ডভাবে মজা করেছি আজকে দিনটা। আজকে তোমরা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ দেখো, বা একদম তোমরা এই 1 জানুয়ারির দিন কি কোথায় গেলে, কি করলে, সেটাও তোমরা বলো। এটা হচ্ছে আরেকটা রিসর্ট, দেখতেই পাচ্ছ কি সুন্দর করেছে। এটা আরও কেমন ছিল, এখন আরও সুন্দর করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ টোটো থেকে কিন্তু আমরা নেমে গেছি, আর ওইদিকে কিন্তু এরা কিন্তু টোটোয় বসে রয়েছে, আমরা এখনও নামিনি, আমি নেমে গেছি। আমি এবার হেঁটে হেঁটে চলে যাব, কেন অতটা বালির মধ্যে টানা যাবে না। মিঠানিকে এসে আগে গাছে বেঁধে দিয়েছি। দেখো এখানে কিন্তু গ্যাস ট্যাস আনা হচ্ছে, সব গোছানো হচ্ছে, কারণ হচ্ছে নাহলে তাড়াতাড়ি করে কাজটা গোছানো যাবে না, রান্না বান্না শুরু হবে না। তো এখানে দেখো সব নামিয়ে দিয়েছে, এবার তাড়াতাড়ি করে সব তৈরি করে দেবে। ওইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর ক্ষেত রয়েছে,
রয়েছে। তো এইদিকে রয়েছে মানে বাঁধাকপি না কিসে যেটা আলুর। তো এইদিকে দেখো গুড্ডু কিন্তু ফোন করে পিপিকে জানিয়ে দিচ্ছে যে এসে গেছে। এদিকে কিন্তু মা রান্না করতে বসে পড়েছে, সবই কিন্তু ঘিরে নিয়ে এদিকে তেল দিয়ে দিল। সকাল সকাল হবে লুচি আলুর দম আর হচ্ছে মিষ্টি। তো লুচি আলুর দম মিষ্টি খেতে তো সবারই ভালো লাগে, মানে 1 জানুয়ারি পিকনিকের সময় সকালবেলা হবে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি, বাটিতে হবে আলুর দম, কষা কষা আলুর দম আর একটা রসগোল্লা। সেটা যদি আবার গুড়ের রসগোল্লা হয়, জাস্ট লুকিং আর লাইক আ ওয়াও হয়ে যাবে, ওয়াও। তো লুকিং হবে না, জাস্ট লুকিং হবে না, জাস্ট ফুড ইজ লাইক অ্যান ওয়াও হয়ে যায়। তো যাই হোক দেখো আমিও কিন্তু এখানে লেচি করে নিচ্ছি, আর এদিকে কিন্তু মা বেলছে, সরি ঠাম্মি বেলছে, আমি লেচি করছি, আর ছোট্ট আমি সব সাইজ সাইজ করে ছেড়ে দিচ্ছে, আর মা ভাজছে। এখানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এসব করা হচ্ছিল। তো আমি এখানে করছি, কাজ করছি, এইদিকে কিন্তু মামা কিন্তু করা শেষ। এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আমি আর ভাই আর ছোটো ভাই আমরা একসঙ্গে খেয়ে নিচ্ছি। দেখো লুচি দিয়ে দিয়েছে মা, আর তারপর দিয়ে দিল আলুর দম পাতে, আর গরম গরম আলুর দম না, ঠান্ডা ঠান্ডা আলুর দম। লুচিগুলো গরম, আর এগুলো আগের দিন করে রেখেছিল তাতে সুবিধার জন্য। এদিকে দেখতে পাচ্ছ খাবার দিয়ে দিয়েছে মা, আর এইদিকে কিন্তু ও ভাইকেও আলুর দম দিয়ে দিল। আর ভাই, আমার ছোটো ভাই বেশি খায় না, বেসিক্যালি রাতে যদি রুটি বলেও একখানা রুটি খেয়ে যেখানে আমার 4টে লাগে। তো ওরকমই খাবার, ও সকালবেলা তাও 3টে লুচি খেয়েছে। তো খাওয়ার পর দেখো একটুখানি কফি খেয়ে নিয়েছি, সবাইকেও কফি দিয়ে দিয়েছি, আমিও কফি খেয়ে নিয়েছি। এদিকে মল্লিকা আন্টি, তার বর, তার ছেলে চলে এসেছে। এদিকে দেখো ট্রাক্টর নিয়ে কত মানে ফিস্টের লোকরা আসতে বলে কি বলবো, প্রচুর লোক ঢুকছে। আমরাই মানে অনেক আগে তাও এসেছি। এইদিকে আগের বার করিনি, আগের বার অন্যদিকে করেছিলাম। এইদিকে দেখতেই পাচ্ছ কফি খেয়ে নিচ্ছি, খাওয়ার পর দেখো বেরিয়ে এলাম। আর এইদিকে কিন্তু আমার ভাই কিন্তু মিঠানিকেও নিয়ে চলে এসেছে, ওর খাওয়া মিঠানিও লুচি পুচি খেয়ে নিয়েছে। এবার ও একটু পটি ফাটি টয়লেট ফয়েট যা করা করুক, নাহলে ওই জায়গাটা খাবার জায়গাটা করে দিলে না বিশাল একটা প্রবলেমের দাঁড়ায়। এদিকে দেখো আমার 2 ভাই আর মিঠানিকে নিয়ে নিচে নেমেছে, আর এদিকে প্রচুর গাড়ি, প্রচুর ট্রাক্টর তেমন ঢুকছে, টোটো তো আছে চারিদিকে, শুধু গাড়ি, টোটো আর ছোটো হাতি এরকম সব ছড়াছড়ি। এদিকে দেখো মিঠানিকে নিয়ে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে ফিস্টের জায়গায়। তো ফিস্টের জায়গায় যাচ্ছে, এদিকে ভাই কিন্তু নিয়ে যাচ্ছে ওকে। আর এইদিকে কিন্তু একটা আগেরবার টয়লেটটা ছিল না, টয়লেটটা প্রবলেম ছিল, টয়লেটটাও করে দিয়েছে। আর এইদিকে কিন্তু মল্লিকা আন্টি গাছের মাঝখানে বসে এত মানে ছবি তুলছে, রিলস করছে, খুব মজা করেছে কাকিমণি, কি বলবো। আর দেখতেই পাচ্ছ আমিও কিছু ফটো তুলেছি, ভিডিও করেছি, আমাকে কেমন লাগছে বলো। আমি একটু ঢং করে নিলাম, আমাদের ঢংটা একটু দেখিয়ে দেওয়া উচিত, মানে যে তা ভিডিওটা করছে তাকেও তো একটু দেখো, প্লিজ 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 তাকেও একটু দেখো। তো এদিকে দেখো ভাইয়ের সাথে একটু মজা করে নিচ্ছে। এদিকে আমার বড়ো ভাইটা পাশ থেকে চলে গেল, আর বাড়ি এসে এতটাই টায়ার্ড হয়ে গেছে আমি যে কি বলবো। তো কিছু করার নেই, টায়ার্ড হলেই তো বাকি। এদিকে দেখতে পাচ্ছ দ্বীপটা কত সুন্দর লাগছে এখানে। ভাই বলে এখান থেকে চলে যেতে হবে না, যে না এখান থেকে যাস না, ওই দিক থেকে ঘুরে যাব। তো একটু দ্বীপে যাচ্ছি, দেখো আমরা 2-3 ভাইকে নিয়ে আর আমি যাচ্ছি, খুব মজা করবো আজকে। তোমার এদিকে দেখতে পাচ্ছ আরেকটা জঙ্গলে এসেছি, আর জঙ্গলে এসে দেখি এখানেও কতজন লোক ফিস্ট করছে। আর এখানে নামতে নামতে অনেকজনের সাথে আমার পরিচয় হয়ে গেল। জুতো খুলেই আমি নামলাম, জুতো পরে হাঁটছিলাম, কিন্তু আবার প্রবলেম হচ্ছিলো বলে আবার জুতোটা খুলে নিয়েছিলাম সবাই হাতে করে নিয়ে, তারপর যাচ্ছি না, এখানে প্রচুর বালি। তো এখানে দেখো এখানে কত জল, তো জলের মাঝখানে রিজু এখন শামুক না ঝিনুক যাই হোক সামথিং শামুক তুলছে, আর আমি হচ্ছে রিজু শামুক তুলতে নেই। তো পাশ থেকে আমার ভাই এসে বলে গেলো শামুক। তো যাই হোক আমি তো জানি না, ওরাই কুটকামটা করছিল। তো এই জলের মধ্যে আমি বলছি দাঁড়া, ছুটকার জলে নামবো না, বড় জল যেখানে আসল দামোদর সেখানে যাই। নিয়ে আমরা হেঁটে 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 যাচ্ছি। আমি ভাবছি যে দামোদরটা দেখতে পাচ্ছি, পৌঁছাতেই পারছি না, যে কখন যাব, কখন মজা করব। নিয়ে হাতে জুতো করে নিয়েছি সবাই, নিয়ে এবার সবাই এবার হয়েছে দৌড়াই, এবার ছুট মারি। নিয়ে রিজুরা কিন্তু পৌঁছে গেছে অলরেডি, অনেকটা এগিয়ে গেছে, আমি পিছিয়ে গেছি। আমি ভিডিও করছি, এদিকে আমি মানে ঠান্ডাও লাগছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, মানে হাঁটতেও পারছিলাম না। তো প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো আমার, এটা প্রচণ্ড। দেখো ফাইনালি কিন্তু আমরা এসে গেছি, জুতোটা রেখে এবার আমরা কিন্তু জলের মধ্যে পা দিলাম, কেন প্যান্টগুলো উঠিয়ে নিলাম, নাহলে তো প্যান্টগুলো ভিজে গেলে সারাটা দিন কী থাকবো। এইদিকে দেখতে পাচ্ছ বলছে আমার মাছের বাচ্চা ধরেছি। নিয়ে এরা কত মজা করছিল, তোমরা শুধু দেখো। তাও আমার ভয় লাগছিলো যে এইখানে যদি চোরাবালি ফোরাবালি থাকে, ওই জন্য ওদের বারবার চিল্লাচ্ছিলাম যে কাছে আয়, দূরে যাস না, ভয় লাগছিলো আমার জিনিসটা। কেন বলতো অনেকজনেই তো এই দামোদরে মরে গেছে, তো অনেকজনই চোরা বাড়িতে ঢুকে গেছে। আমার না খুব ভয় লাগে, আমার 3 ভাইয়ের মধ্যে যদি কিছু হয় না খুব কষ্ট হয়। ওই জন্য বলতে নেই 1 জানুয়ারি দিন আমি জানি না কেউ আনহ্যাপি হোক, ওই জন্য বারবার ডাকছিলাম। নিয়ে দেখতেই পাচ্ছ এখানে কত শ্যাওলা, তো এখানে খুব মজা করেছি বলতে গেলে। তারপর চলে এলাম আমি আবার
যেখানে পিকনিকের জায়গায়। তো মিঠাই দেখো বোনকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। বোনও বলছে আমি একটু হাঁটছি, আমাকে ভিডিও করে দেয়া। আমি ঠিক আছে কর, চ হাঁট, আমি একটু ভিডিও করে দিই। দেখো ওকে একটু ভিডিও করে দিচ্ছি। ওটা একটা ঢঙ্গুনি মাসি, তো একটু ঢং করতে ভালোই বাসে। তো যাই হোক দেখো মামি কিন্তু এসে গেছে, মামি আর বোনও। মামি একটু রান্না করছে, মামি আজকে রান্না করছে চিকেন কষা। তো দেখতো মশলাগুলো কষাচ্ছে, এইদিকে মিঠানিকে নিয়ে ভাই আর বোন মিলে খেলছে। ওইদিকে দেখো কীরকম হাসি নিয়ে তারপর মামিকে একটু ভিডিও করে দিলাম। দেখতেই পাচ্ছ মামি কিন্তু রান্না করছে, ওইদিকে কিন্তু মারা ভিডিও করছে, এইদিকে বাবাও কিন্তু বসে আছে, বাবা কাকাই। আর এইদিকে কিন্তু ওরা কিন্তু আদর করছে, একজন পা ধরে টানে তো একজন হাত ধরে টানে। এদিকে গুড্ডু আর ভাই মিলে র্যাকেট খেলে নিচ্ছে। তো র্যাকেট খেলার পর দেখো আমরা এখানে দোকানে দেখলাম অনেক কিছু এনেছে, এবার সবাই মিলে কিনবো। তো কিছু এদিকে দেখো এটা গোল্ডেন ল্যাবও এনেছে। এই যে রিসোর্টটা বললাম, রিসোর্টের ভেতরে একটা দোকান করেছে, ওখানে কিনতে এসেছিলাম। এসে দেখি এখানে দেখো ল্যাব আছে, একটা কুর্তি পাড়া ল্যাব। তো ওকে মানে আদর করতে দিচ্ছে না, নাহলে আদরই করতাম। তো সবার জন্য একটা একটা করে মানে চিপস আর কুরকুরে। চিপসটা আমার তো ভালো লাগেনি বলে মামিকে আমি দিয়ে দিয়েছিলাম আমারটা। তো যাই হোক চলো নিয়ে চলে যাচ্ছি। নিয়ে এবার আমি জায়গায় চলে গিয়ে খেয়ে দেওয়া নেওয়া নিয়ে তারপর চলে এলাম আখের রস খেতে। মানে গেনে দিয়ে এসেছি খাওয়া দাওয়া করতে আর মজা করতে, চলো সে করবো না কেন বলো তো। তো সবাই আখের রস নিয়ে নিচ্ছি এখানে। তো আখের রস নিয়েছি, স্ট্র দিয়েছিল, স্ট্রটা ফেলে দিয়েছি, স্ট্রটা দিয়ে ভালো লাগছিল না খেতে। তো চলো এবার এসে গেছি হচ্ছে নৌকায়। তো বসে পড়েছি, প্রচণ্ড ভয় লাগছিল, একবার হেলছিল এইদিকে একবার ওইদিকে হেলছিল, প্রচণ্ড ভয় লাগছিল। ওইদিকে ভাই আর গুড্ডু এগিয়ে গেছে, একটাতে বসেছে, আমি বনু আর ভাই মিলে আর বাবা মিলে আরেকটাতে বসেছি। তো ওইদিকে ওরা দুজন বসেছে, কারণ হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ আমি নৌকায় উঠে বসেছি, এদিকে কিন্তু নৌকায় উঠে পড়েছি। এবার নৌকায় উঠে খুব মজা করছিলাম, জুতো ফুতো খুলে বসে আছিলাম। ভয় তো একটু লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা জল। আর বুনু কিন্তু প্রচণ্ড জল নিয়ে ঘাটছিল, তারপর একটু বকাবকি করলাম, তারপর করা শেষ বন্ধ করলো। কিন্তু আমরা খুব মজা করেছি, বলতে গেলে সত্যি কথা বলতে আজকের দিনটা খুব মজা করেছি। বোটিং করেছি, মানে চিপস ফিপস খেয়েছি, আখের রস খেয়েছি, লুচি খেয়েছি, মাংস খেয়েছি। আজকের দিনটা ছিল বেস্ট। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, প্রচণ্ডভাবে গান বাজছিল, সবাই বক্স নিয়ে গেছে, প্রচুর চারিদিকে গান। আর আমার পাশে যে ছিল তো ফুল সাউন্ডে চালাচ্ছিল বলে কানে প্রচণ্ড তালা ধরে যাওয়ার মতন একটা ব্যাপার হয়ে গেছিলো। তো কিছু শোনা যাচ্ছিলো না, এত কানে যন্ত্রণা উঠেছিল। কিন্তু বললে তো কে শুনে, আজ 1 জানুয়ারি ফিস্ট আছে, এতজন এসেছে, কিছু বলাও যাবে না। এদিকে আমাদের মানে দুটো নৌকায় দুটো বড় ছোট ছোট বাচ্চা ছিল, মানে এই নৌকায় দুজন, ওই নৌকায় একজন ছিল। আর এই যে আরেকটা ভাই করছিল, দেখো ভাই কিন্তু এখানে নৌকা চালাচ্ছে, বলতে গেলে দেখতেই পাচ্ছ ভাই কিন্তু নৌকা চালাচ্ছে। হেভি লাগছিল এই ভিডিওটা দেখতে। আর এইদিকে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো নৌকা চালাচ্ছিল, আর আমি পেছনে আমি বসেছিলাম, খুব ভালো লাগছিল। তো দেখো এবার কিন্তু নৌকা থেকে এবার আমি নেমে যাব, নিয়ে উঠে যাচ্ছি। দেখো ওঠার সময় আমার বোনও কিন্তু হামাগুড়ি দিয়ে উঠেছে, বলতে গেলে আমিও হামাগুড়ি দিয়ে উঠেছি। আমার বিশাল সব ভয় লাগবে, আবার যদি পিছলে পড়ে যায়। আবার আমার বালিতে জানো তো 2 পায়ে করে 3 পা পিছিয়ে যাওয়া যায়, এরকম ব্যাপার হয়। তো সেই জন্য দেখো উঠে গেলাম, উঠে এসে দেখো চুলটা খোপা করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল। এদিকে কিন্তু মামি বিশাল নাচানাচি করে শুরু করেছে, গানের লোকের গানে দেখো বিশাল নাচে, আমিও একটু নেচে নিলাম, হাত পা নাড়িয়ে একটু নেচে নিলাম, এটা জাস্ট করতে হয়। এদিকে তাই জন্য নাচানাচি করছে। আর এদিকে মাও কিন্তু রান্না করছিল। রান্না মানে কি, মাংস ভাত ফাত সবই হয়ে গেছে বলতে গেলে। রান্নাবান্না তাও মা এখানে একটু বসেছিল, আর আমিও একটু মামির সাথে, মামি নাচছে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড মজা করেছে আজকে সবাই মিলে। তো মামি তো নাচা শেষই হচ্ছিল না, এখানে দেখো ভাইয়ের নাচা শুরু হয়ে গেছে। ভাইকে বললাম যে গুড্ডুকে ডাক নি, গুড্ডু আর ভাই মিলে নাচানাচি করছিল। আর এইদিকে ওরা দুজন মিলে র্যাকেট খেলছিল। তো র্যাকেট খেলছে না নাচছে আমরা নিজেও জানি না, র্যাকেট খেলতে খেলতে নাচছে। আর র্যাকেট মানে কি, ওকে ছুড়লে ও পড়ে যাচ্ছে, আবার ও চলছে, আবার ও পড়ে যাচ্ছে। র্যাকেট ওরা দুজন বাচ্চা খেলতে পারে না অত ভালো করে। তো এইদিকে দেখো 2 বুড়ি মিলে, 2 বন্ধু মিলে গল্প করছে, বান্ধবী মিলে সরি। আর শুধু আমি মাত্র একা হয়ে গেছি। তো যাই হোক খেতে বসে গেলাম, দুপুর হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30টা। তো তাই জন্য খেতে বসে পড়েছি। স্বামী মানে 3 ভাই বোন আমি মিলে খেতে বসে গেছে। মিঠাই নিয়েও দেখো বেল্ট ছেড়ে চলে এসেছিলো, তো ওকে বেল্ট পরে দেওয়া হলো। নিয়ে দেখো ভাত দিয়ে দিয়েছে এখানে। প্রথমে দিয়েছে বাসমতি চালের ভাত, বেগুন ভাজা, এই বেগুনটা এখানে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে, নিয়ে তারপর এখানে করা হয়েছে। নিয়ে হয়েছে বেগুন ভাজা, আর হয়েছে তোমার ফুলকপি আলু তরকারি, মাংস, আর হচ্ছে চাটনি আর মিষ্টি। তো দেখো মাংসটা দিয়ে দিল, নিয়ে আমরা খাবারটা খেয়ে নেবো। ওদিকে চাটনি আছে, চাটনি দিয়ে আমি খেয়ে নেবো। খাওয়ার পর দেখো মিঠানিকেও খেতে দিয়ে দিয়েছে, আমি হাত মুখ ধুয়ে নিয়েছি। আর রিজুর আমার আর বোনের খাওয়া হয়ে গেছে, শুধু ওরা দুজনেই বাকি আছে, ওরা খেয়ে দিয়ে উঠুক, তারপর সবাই উঠবে। দেখো মিঠানিকে কোলে নিয়ে আমি বসেছিলাম, কারণ হচ্ছে মিঠানি খুব ছটফট করছিল, নোংরা খাবার খাচ্ছিলো, ওদের মুখ হাত পা ঝেড়ে পুঁচে নিয়ে কোলে নিয়ে বসেছিলাম, খুব বদমাশি করছিল বলে। তো দেখো আজকে পুলিশও এসে গেছে, মানে এখন এই টাইমটা হলে 3:30 4টের পর হলে সবাইকে বার করে দেয়, এই জায়গাটা থেকে খালি করে দিতে হয়। রিসর্ট বলো এই মাঠ বলো সবাইকে খালি করে দিতে হয়, নাহলে কিন্তু খুব মার পড়বে। তাদের লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিকে মারপিটও শুরু হয়ে গেছে ওই কারণেই।
কারণ তো জানি এখন কীরকম অবস্থা। বাড়িতে দেখো মামি আমাকে নামিয়ে দিয়ে দেখো বোনকে নিয়ে যাচ্ছে, কিন্তু বোন কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো যাবে না, ও আমার কাছে থেকে যাবে, তো এই জন্যই। তো চলো আমি মালপত্র নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটা পুরোটা দেখো। আর নেক্সট একটা ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। এখন তো টাটা।